জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল প্রণব অ্যান্ড ইন্ডিয়ান অ্যান্ড ফেসবুক পেজ প্রণব দেব রায় ব্লগস। আমি আজ আপনাদের সম্মুখে একটা নতুন ভিডিও তুলে ধরছি বন্ধুরা। যে ভিডিওটা হলো আমাদের মনিয়ার খালের দুইটা লেন আছে, একটা লেন আছে নিচ লেন, একটা লেন আছে উপর লেন। তো আমি আপনাদেরকে প্রথম পর্ব হিসাবে আপনাদেরকে উপর লেনের দৃশ্যটা আজ আপনাদের সম্মুখে তুলে ধরছি। এই যে আমাদের মনিয়ার খাল যে গেটটা আছে, যেমন এই যে দেখুন, সুনাই রিভার টি কোম্পানি লিমিটেড, রেজিস্ট্রার অফিস অ্যান্ড ফ্যাক্টরি মনিয়ারখাল টি স্টেট, পিন 788099 কাছাড় আসাম। তো আজ আপনাদেরকে দুইটা পর্বয় দেখাবো। যেমন আজকে আপনাদের মনিয়ারখাল এই যে যেটা চায় ফ্যাক্টরি যেটা আছে, টি ফ্যাক্টরি যেটা আছে, এই ফ্যাক্টরি থেকে উপর লেনের দৃশ্যটা আমি আপনাদেরকে আপনাদের সম্মুখে তুলে ধরবো। আর নিচ লেনের যেটা, এই যে ফ্যাক্টরি বাঁ পাশে যেটা, ফ্যাক্টরি থেকে বাঁ পাশে যে দৃশ্যটা আছে, এই যে এদিকে যেটা, এই যে এখানে বাঁ পাশে যে দৃশ্যটা, এটা আমি আরেকদিন তুলে ধরবো। ঠিক আছে বন্ধুরা? তো এই যে দেখছেন, এখান থেকে এই দেখুন, এখান থেকে আমাদের মনিয়ারখাল ফ্যাক্টরি শুরু হয়ে গেল। ঠিক আছে, এই দেখুন এখানে কি লেখা আছে দেখুন, নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য ইউনিট MS সোনাই রিভার টি কোম্পানি লিমিটেড, রেজিস্টার অফিস অফ ফ্যাক্টরি মনিয়ারখাল টি স্টেট, পোস্ট অফিস মনিয়ারখাল, পোস্ট অফিস টু পালংগা ডিস্ট্রিক্ট কাছাড় আসাম, ইন্ডিয়া 788099, অ্যান্ড কনস্ট্যান্ট অ্যান্ড এস্টাবলিশ নাম্বার এগুলো দেওয়া আছে। ডেট অফ ইস্যু 22/2/2008, কনস্ট্রাক্টর অপারেটেড অফ ডেট এগুলো লেখা আছে। তো এই যে দেখছেন, এটা হলো আমাদের মনিয়ারখাল ফ্যাক্টরি। আর এই যে দেখছেন, এটা মনিয়ারখাল ইয়থ ক্লাব। এটা ঠিক ফ্যাক্টরির সন্নিকটেই মানে অপোজিট দিকে আছে আর কি। তো আপনারা দেখছেন, এই যে দেখছেন, এটা আমাদের মনিয়ারখাল ফ্যাক্টরি এখন শুরু হলো। তো এই যে আমাদের মনিয়ারখাল ফ্যাক্টরি থেকে ডান পাশে এটা আপনাদেরকে দেখাচ্ছি, ডান পাশে অর্থাৎ উপর লেন। এই জায়গাটা আমরা উপর লেন নামে পরিচিত। উপর লেন বললে সবাই এই জায়গাটাকে চিনে। এই যে দেখুন, গত কয়েকদিন আগে আমি আপনাদেরকে একটা BSNL টাওয়ার দিয়ে ভিডিও দিয়েছেন। তো এই যে দেখছেন, এটা হলো মনিয়ারখাল ফ্যাক্টরির পাশের উপর লেন। এই যে দেখছেন, এটা ফ্যাক্টরি। ওই যে দেখছেন, একটা দূরে ব্লু কালারের একটা ঘর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা হলো যে আমাদের যে মনিয়ারখাল চা বাগানে যে একটা যে APDCL এর আন্ডারে যে একটা ইলেকট্রিক্যাল যে একটা সাবস্টেশন তৈরি হয়েছে, ওটা। ঠিক আছে, এই যে দেখছেন, ওই যে দেখছেন পাহাড়ও দেখা যাচ্ছে, ওই যে ওটা ভুবন পাহাড়। এই যে দেখছেন, আর এই যে দেখছেন একটা আছে, এটা হলো গরু কুয়ার। এখানে সেকশন এরিয়াতে যে গরুগুলা গিয়ে চারা গাছ নষ্ট করে, ওদেরকে এনে এখানে রাখা। আমি সামনে দেখে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে একটা গরু ভিতরে আছে। তো আপনারা দেখছেন, আমি আপনাদের মনিয়ারখাল উপর লেনের কিছুটা সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে ভিডিও তুলে ধরছি। এই যে দেখছেন, এটা হলো হসপিটাল, আমাদের মনিয়ারখাল চা বাগানে হসপিটাল। ওইখানে লেখা আছে দেখুন, ওই দেখুন লেখা আছে মনিয়ারখাল টি স্টেট হসপিটাল। ঠিক আছে, এটা অনেক পুরনো। এই যে এইগুলো আমাদের পুরনো স্মৃতি। এই যে দেখছেন যে ঘরগুলো, এই যে এটার পাশে যে এইগুলো মনিয়ারখালে ব্রিটিশ আমলের, ব্রিটিশ পিরিয়ডের ঘর। এটা আজকালকের ঘর নয়। এই ঘর তৈরি করার ডিজাইনটাই কিন্তু পুরো আলাদা। এই যে দেখছেন, এরপরে এই যে দেখছেন বাঁ পাশে যেটা দেখছেন ফ্যাক্টরির একেবারে কিনারে, এটা হলো টাওয়ার। এই টাওয়ারটা, এটা আমাদের এয়ারটেল জিও সব কিছু আছে। এদিকে এই যে একটা রাস্তা গেছে, এটা হলো রামমানিকপুর গ্রামে যাওয়ার একটা রাস্তা। এই যে দেখছেন, এখানে একটা কুয়া আছে। এই কুয়াটা এটাও ব্রিটিশ পিরিয়ডের একটা কুয়া। এখানে আমার ছোটবেলা থেকে এটা জল খাই। এটার ভিতরটা দেখাচ্ছি। এই তো আপনারা দেখছেন, এখানে একটা দোকানও আছে, এটা কানু কম্পিউটার দোকান। তো এইখানে একটা স্কুলও আছে। তো এই যে দেখছেন, এখানে ডান পাশে হলো একটা কালী মন্দির আছে আর কি, কালীস্থান বলে। এটা আমাদের মনিয়ারখালে খুবই নামি কালীস্থান। আর এই যেটা দেখছেন, এটা হলো আমাদের মনিয়ারখাল গভর্নমেন্ট এ ক্লাস স্কুল। এই দেখুন, এটা হলো আমাদের মনিয়ারখাল গভর্নমেন্ট এ ক্লাস স্কুল। এখানে একটা নতুন বিল্ডিংও তৈরি হচ্ছে।
তো আমাদের মনিয়ারখালের মেইন যে ব্যবসায়ী যারা আছেন এখান থেকেই শুরু হয়ে গেল। এই যে দেখুন এখানে এই যে দেখছেন এটা হলো টিপু কানু বিজু বা ভরতদার দোকান আর কি। আর এই যে দেখছেন এটা হলো আমাদের মনিয়ারখালের কালিস্তান। তো এখান থেকেই যতজনই আছেন ব্যবসায়ী ওনাদের বাড়ি এখান থেকে শুরু হয়ে গেল। এই যে দেখুন আশেপাশে আরেকটা আপনাদেরকে পুরনো স্মৃতি একটা তুলে ধরছি আপনাদের সম্মুখে। এই দেখুন সুরজ মেডিকেল হল মনিয়ারখাল কাছাড়। এটা অনেক পুরনো, কিন্তু ঘরটা এখন রয়ে গেছে, কিন্তু মেডিকেল যে ফার্মেসিটা এখন নেই। এই যে দেখুন এই হলো আমাদের বাগানের মেইন উপর লাইনের যে দোকানপাট বা আশেপাশে যারা থাকেন ওনাদের একটা প্রতিচ্ছবি আপনাদের সম্মুখে তুলে ধরছি। এই যে দেখছেন এটা হলো আমাদের মনিয়ারখাল উপর লাইন। এটা হলো আমার নিজের বাড়ি। এই যে দেখছেন এটা আমাদের, আর সবসময় কি বলবো মানে উপর লাইনে এই জায়গাটাই বেশিরভাগ জমজমাট থাকে আর কি, কারণ এখানে দোকানপাট বেশি, তো এর জন্য এখানে জমজমাট থাকে। কাহা যাবে চালিয়ে আমরা ঘাট? আচ্ছা ভালো। তো এই যে দেখলেন কলা নিয়ে যাচ্ছে বাজারে। এই যে দেখছেন এটা হলো বিজয় সিং এর দোকান। এই যে দেখছেন আমার ফুল পিসির দোকান। এই যে দেখছেন ডান পাশে একটা রাস্তা গেছে, এখানে ভরম বাবা রোড, এখানে অনেক লোকরা থাকেন। এই যে দেখছেন আমার অজিত কাহার কাকুর বাড়ি। এই যে দেখছেন এটা আমার নন্দুয়া কাকুর বাড়ি, নন্দুয়া রবিদাস মহাশয়ের বাড়ি। এই যে দেখছেন এটা ট্রান্সফরমার, যেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই ট্রান্সফরমারটাই হলো আমাদের উপর লাইনের পাওয়ার সাপ্লাই দেয়। এই যে ট্রান্সফরমারটা এটা আমাদের উপর লাইনের পাওয়ার সাপ্লাই দেয়। এই যে দেখছেন ঘরটা, এটা হলো আমাদের ভুলার সিং মহাশয়ের বাড়ি। এটা আমাদের মনিয়ারখালে ভুলার সিং মহাশয়ের বাড়ি, অনেক সুন্দর ওনার বাড়িটা। ওনাদের ব্যবসা আছে, হার্ডওয়্যার দোকান আছে, যে পাথর, এই যে দেখুন পাথর ইট এগুলা ব্যবসা আছে। এটা ওনাদেরই বাড়ি। এখানে আসার পর একটা বাপাশে একটা রাস্তা গেছে, দেখুন এই যে রাস্তাটা এটা গেছে, এটা হলো এই রাস্তাটা আপনার জুরখাল চেকারচাম কুকিনালা এদিকের এই রাস্তাটা গেছে। এখানে ঠিক তিমুখা একটা জায়গা আছে, তিমুখা একটা ভ্যানা লাগানো হয়েছে। দেখুন সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে অভূতপূর্ব সাফল্যতার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে জানায় গৌরিক অভিনন্দন। সেই সাথে শিলচর লোকসভা আসনে বিপুল ভোটে জয়লাভ করার জন্য নবনির্বাচিত সাংসদ মাননীয় শ্রী পরিমল শুক্লবৈদ্য মহোদয়কে জানায় বিজয়ী অভিনন্দন এবং শিলচর লোকসভা সহ ধলাই বিধানসভা সম্মানিত নির্বাচক মণ্ডলীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন। এটা আমাদের অমিয়কান্তি দাস দাদা, উনার তরফ থেকে এটা সহসভাপতি ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলার তরফ থেকে এটা লাগানো হয়েছে। উনাকেও সাধুবাদ দিয়ে এত সুন্দর উনি ব্যানার সব জায়গায় লাগিয়েছেন এবং ওনাদেরকে অভিনন্দন জানিয়েছেন। তো এই যে দেখছেন এটা হলো মেন আমাদের যে তিমুখা, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের উপর লাইনের যেটা তিমুখা। এই যে আসলেন তো এই তিমুখা আসার পরে আপনি বাঁ পাশে যাবেন, এই দেখুন আপনারা বাঁ পাশে যাবেন, বাঁ পাশে গেলে এই রাস্তাটা চলে যাবেন, আর ডাঁ পাশে গেলে এই দিকে যাবেন, ঠিক আছে? তো বাঁ পাশে যাওয়ার পর একটা কালভার তৈরি হচ্ছে, ওটা দেখাবো আপনাদেরকে। তো আপনারা আমার সঙ্গে থাকুন। আমাদের মনিয়ারখাল যেটা টি ফ্যাক্টরি যেটা আছে, আমাদের মনিয়ারখাল চা বাগানের ফ্যাক্টরি যেটা, এই ফ্যাক্টরির ডাঁ পাশের যেগুলা উপর লাইন যে জায়গাটা, সেই উপর লাইনের দৃশ্য আপনাদের সম্মুখে তুলে ধরছি বন্ধুরা। এই যে দেখছেন এটা অর্চনাদির বাড়ি, এটা নতুন তৈরি করেছেন উনি। তো এই যে দেখছেন এটা হলো উপর লাইনে, কিন্তু কারণ সবাই জানে উপর লাইন নিচ লাইন দুটো আছে। তো আমি আজকে আপনাদেরকে উপর লাইনের দৃশ্য দেখাচ্ছি, নিচ লাইনে আমি আরেকদিন আপনাদের সম্মুখে তুলে ধরবো, যেটা আমাদের মনিয়ারখাল চা ফ্যাক্টরি যেটা আছে, ফ্যাক্টরির বাঁ পাশের দৃশ্যটা। তো আমাদের এখানে একটা কালভার্টও আছে, এই কালভার্টের থেকে এই দেখুন জল যে পড়ছে, এটা আপনাদের এটা নতুন কালভার্ট তৈরি হয়েছে। তো এখান থেকে আপনাদের দেখে দেখাচ্ছি।
তো যতটুকুনি আমি পারছি আর কি আপনাদের দর্শকদের জন্য আমি কাভারেজ করছি জায়গাটা, মানে সংক্ষিপ্তভাবে আর কি আপনাদের মনিয়ারখাল উপর লাইনের একটা পরিদৃশ্য আপনাদের সম্মুখে আমি রাখছি। তো আপনারা আমার প্রিয় দর্শকরা, আপনারা যারা যারা দেখছেন, আপনারা অবশ্যই কমেন্টস করবেন যে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, এটা দেখাবেন। এই যে জায়গাটা এখনও নতুন কালভার্ট হয়ে যাবে, নতুন কালভার্ট হয়ে গেলে তো এই জায়গাটা ওনারা ছেড়ে দেবেন। তো আমি আপনাদেরকে আমাদের বাগানের যে বড় বাংলো আছে, বাংলো পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই যে আমি আমাদের মনিয়ারখালে যেটা কালভার্ট হয়েছে, যেটা মানে বড় বাংলোর আশপাশে, তো এইটা আমি আপনাদেরকে পরিদর্শন করালাম। আর এখন আমি বড় বাংলোর অভিমুখে যাচ্ছি। তো আমার প্রিয় দর্শক, আমি প্রত্যেকটা কন্টেন্ট তৈরি করলে আমি ওই উদ্দেশ্য নিয়েই তৈরি করি, যাতে করে আমাদের এত অঞ্চলে যারা বাইরে থাকেন, বেঙ্গালুরু আছেন, কর্ণাটক আছেন, তার সাথে চেন্নাই আছেন, কলকাতা আছেন, বা অন্যান্য আশেপাশে যে রাজ্যগুলো আছে, যেমন মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, এগুলো আছে। তো ওনারা যাতে ওনাদের এই জায়গাটা দেখে অনেকটা ওনারা আনন্দ অনুভব করেন যে আমরাও এই জায়গায় আছি, দূরে থেকেও যাতে অনুভব হয় না যে ওরা দূরে আছেন। এর জন্য আমি এই উদ্দেশ্য নিয়ে আমি কন্টেন্ট তৈরি করি। এই যে দেখছেন কত সুন্দর, দেখুন একজনের বাড়িতে কুমড়ো গাছ হয়েছে, কুমড়ো, চাল কুমড়ো যেটা বলে আর কি, এটা খুব সুন্দর, এটা তো ফলন আসবে কিন্তু। এই যে দেখুন, দেখাচ্ছি আপনাদেরকে। আমি প্রায় আমাদের যে বড় আমাদের মনিয়ারখালের যে ম্যানেজার বাংলো যেটা, এটার আশেপাশে আমি এসে যাচ্ছি। এখানে অনেক সেগুন গাছও আছে, দেখুন অনেক সেগুন গাছও আছে আশেপাশে। তো এই যে দেখছেন, এটা হলো আমাদের মনিয়ারখালের ম্যানেজার বড় বাংলো। এই যে দেখছেন, এটা হলো আমাদের মনিয়ারখালে ম্যানেজারের বড় বাংলো, ঠিক আছে। এই যে দেখুন, মানে এই যে বড় বাংলোর আশেপাশে লোকেশনটা আপনাদের দেখাচ্ছে আর কি। এই দেখুন এটা আশেপাশে লোকেশন, অনেক সুন্দর একটা জায়গা আমাদের ম্যানেজার বড় বাংলোটা আছে। আর এই যে বাংলোটা যেটা তৈরি করা আছে, এটা অনেক পুরনো, এটা ব্রিটিশ পিরিয়ডের। আমাদের মনিয়ারখালে না বন্ধুরা, অনেক স্মৃতি এখনো আছে, যেগুলো পুরনো এখনো রয়ে গেছে, এগুলা ব্রিটিশ পিরিয়ডের ঘরগুলা এখনো রয়ে গেছে। তো এই যে দেখছেন দৃশ্যটা, এটা হলো আমাদের মনিয়ারখাল টি স্ট্রিটের মডেল স্কুল। তো আমি যে জায়গাটা আপনাদেরকে পরিদর্শন করাচ্ছি, এটা হলো রানীঝিল এরিয়া। এই যেরকম রানীঝিল এরিয়া। তো আমার সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন আমাকে জানাবেন কমেন্টস মারফত। আপনারা এই যে আমার যে আজকের যে মনিয়ারখাল চা বাগানের যে উপর লাইনের যে পরিদৃশ্যটা আপনাদের সম্মুখে রাখলাম, আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমার প্রণব দেব রয়েস ব্লকের কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করবেন এবং লাইক এবং এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলেও এই ভিডিওটা যাবে, যেটা আমার ইউটিউব চ্যানেলের নাম প্রণব ইন ইন্ডিয়ান, এই চ্যানেল যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে উৎসাহিত করবেন। তো আমি এখানে এই ভিডিও আরও কিছু লম্বা করে দেখাতাম, কিন্তু মেন হয়েছে বেশি লম্বা হলে কি হয়, ভিডিওটা মানে আমাদের যখন আমরা ডাউনলোড করি তখন অসুবিধা হয়, যেন সংক্ষিপ্তভাবে আর কি আপনাদের সম্মুখে তুলে ধরলাম। তো এখানে আমি বিরতি দিচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন। নমস্কার।